ঝটপট যখন বাসায় মেহমান চলে আসবে তখন ভাত রান্না করার মতোই কিন্তু মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে কাচ্চি। এভাবে একদিন বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন, এত বেশি মজা হয়েছিল। আর রেসিপি যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আর কথা নয়, যারা আমার রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি। একটি প্যানের মধ্যে তেল দিয়েছি এক কাপ তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো এরকম গোল গোল করে কেটে আগে থেকে হলুদ অথবা জর্দার রং মেখে রেখে দিলেই কিন্তু সুন্দর একটি কালার চলে আসবে। তারপর ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 2 টেবিল চামচ করে দিয়েছি। এখানে কিছু মশলা দিচ্ছি আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, তারপরে কালো এলাচ, তার সাদা গোলমরিচ 3 থেকে 4 পিস করে দিয়েছি সবগুলো। তারপর এখানে কিছু মশলা দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়েছি। একটু স্পাইসি করব, ঝাল ঝাল তাই। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে টক দই 1 কাপের মতো দিচ্ছি। এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর সামান্য একটু পানি দিব। দিয়ে খুব ভালো করে মশলা কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি এক্সট্রা কাচ্চির মশলা। যেহেতু আমি 1.5 কেজি চালের কাচ্চি তৈরি করব, সেক্ষেত্রে 1 প্যাকেট হবে না, তাই বাসার কিছু মশলা এখানে অ্যাড করেছি। যেহেতু মশলার প্যাকেটের মধ্যে যা যা মশলা ছিল আমি তাই আস্ত মশলাও এখানে অ্যাড করি। দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানোর পরে প্রায় 7-8টার মতো কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দেওয়ার পরে আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব ভালো করে চিকেনটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সিরকা অথবা ভিনেগার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে চালনে ছেঁকে রাখলে কিন্তু মাংসের ভিতরে যে লাল পানিটা রক্তের সেটা কিন্তু পুরোটা উঠে যাবে, পড়ে যাবে। তাই সব সময় চালনে ছেঁকে রাখার চেষ্টা করবেন। এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখন দিয়ে দিলাম আলুগুলো। যে আলুগুলো ভেজে নিয়েছি সেই আলুগুলো একটু কষিয়ে নিয়েছি। এখন আমি এটা দুধ দিয়ে দিব 1/2 লিটারের মতো। জাল করে দুধ 1/2 লিটারের মতো নিয়েছিলাম। আর এখানে লেবুর রস দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো। আর অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন 2 টেবিল চামচ, তাহলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে বসিয়ে দিয়েছি। চুলার আঁচ 80% করে। একটি বাটির মধ্যে বাসমতি চাল নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে 1.5 কেজি চাল নিয়েছি। এখন এটাকে আমি পানি দিয়ে প্রথমে একবার ধুয়ে পরিষ্কার করে নিব। তারপরে আমি এটা 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু এটা 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলে খুব সুন্দর ঝরঝরা হবে এবং চালটা গলে যাবে না। অনেক সময় চালটা গলে যায়। তাই এখন রান্নাটা কমপ্লিট হয়েছে। আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম পানি। এখানে শাহি জিরা, এলাচ, তেজপাতা, সামান্য লবণ দিয়ে এখন পানিটাকে ফুটিয়ে নিয়েছে। এখন আমি চালটা দিয়ে একদম পানিটা কিন্তু শুকিয়ে নিয়েছি। আমি এখানে পানি দিয়েছি প্রায় 3 থেকে 3.5 কাপের মতো, তাহলে আর পানিটাকে ফেলে দিতে হবে না। এখন আমি সবগুলো চাল চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে ঘি, তারপর হচ্ছে আলু বোখারা উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টি স্টেপ করব। উপর থেকে সব দিয়ে অর্ধেকটা দিয়ে মাংসটা কিন্তু অর্ধেকটা উঠিয়ে নিয়েছিলাম। এখন আমি মাংসটা উপর থেকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন উপর থেকে আরও যে রাইসটা তৈরি করেছি সেটাও দিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে তৈরি করছি এভাবে আপনারা একবার হলেও যারা নতুন রাঁধুনি এভাবে ট্রাই করতে পারেন। আমার বাসায় যখন মেহমান চলে আসে তখন ঝটপট আমি এভাবে তৈরি করে থাকি। খেতে কিন্তু দারুণ মজা হয়, খুবই মজাদার রান্নাটা। চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন, এখানে কোনো ঝামেলার বিষয় না। যাই হোক, আর এখানে কিন্তু আমি বাদাম বাটা দিয়েছিলাম, আমি বলতে ভুলে গিয়েছিলাম। যখন মাংসটা কষিয়েছি তখন কিন্তু আমি এখানে বাদাম বাটা দিয়েছি 1/2 কাপের মতো। এখানে কিশমিশ দিয়েছি, কিশমিশ, বাদাম, কাজু বাদাম, তারপরে কাঠবাদাম একসাথে বেটে নিয়েছিলাম, সেখানে দিয়েছিলাম 1/2 কাপের মতো। তারপরে ওপর থেকে এখন সবগুলো রাইস
সুন্দরভাবে দিয়ে এখন দমে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এখানে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি, আলু বোখারা দিয়েছি, কিশমিশ দিয়েছি, ঘি দিয়েছি, তারপরে হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি, লিকুইড দুধ দিয়েছি হাফ কাপের মতো। তারপরে আমি এখানে একটু কালারের জন্য জর্দার রং গুলিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে মশলাটা আপনারা কষান ওখান থেকে একটু সামান্য মশলার জল রেখে দিলে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন। অনেকে জর্দার রং যদি আপনারা না চান তাহলে স্কিপ করতে পারেন। এখন আমি এটাকে দমে রেখেছিলাম 15 মিনিট পর চলে আসলাম। এই রান্নাটা খেতে দারুণ মজা হয়েছিল, ঝটপট চাইলে তৈরি করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।